ওটাও 12 মাসে আম গাছ। তো এই যে আমার অতিথিগণ এসে গেছে, যারা আসার কথা। হ্যাঁ, বাধ্য তো ওইসব ফালতু জিনিস। ওই আমটা ভালো না, সারা ডাল খাবে। এরকম আমার মা এসছে, আমাদের টুবাই বাবা এসছে, আমাদের সৌমি মা, আমার দিদি, আমার বোন সবাই চলে এসছে। এবার আমরা এক জায়গায় যাবো। তো গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম যে অতিথি আসার আগেই আমার রান্নাবান্না হয়ে গেছে, সেই থেকে আমি আর কোনো ভিডিও, ছবি, রিলস কোনো কিছুই পোস্ট করিনি, কারণ বাড়িতে অতিথি ছিল তাই। তো সবার সাথে একটু মজা করছিলাম, আনন্দ করছিলাম। আর আজকে এই ভিডিওটা দিচ্ছি, তো এটা হচ্ছে শনিবারের, গত শনিবারের ভিডিও, মানে গত শনিবার। তো আমার যে অতিথি আসার কথা ছিল সে হচ্ছে আমার বোন, দিদি আর দিদির মেয়ে, জামাইবু, বোনের বর, তারপরে দিদির ছেলে, মেয়ে, বোনের ছেলে। তো জামাইবু আর সেদিন আসেনি, তারপরের দিন মানে রবিবার এসছে, আর বোনের বর এসছে রাত্রে, শনিবার রাত্রে ডিউটি সেরে। তো যাই হোক, ওরা আসার পরে বোন আগে একটু সন্ধ্যা টন্ধে দিয়ে নিল, বললো আমার সব জামা কাপড় পাল্টানো, আমি সন্ধ্যে দিচ্ছি। আর আমার দিদি না কোনো দিন হাট দেখিনি, মানে আমাদের যে হাট হয় তা হাট দেখিনি, তো সেটাই আর কি আমাদের ওর ইচ্ছা ছিল একটু হাট দেখার। তা সেদিন ছিল শনিবার, বলি চল একসঙ্গে, এই সময়টা বেশ ভালোই হবে, রান্নাবান্নাও তো কমপ্লিট আছে, শুধু রাইসটা করব বাড়ি এসে, তো হাটটা দেখে আসি। তো আমরা গিয়েছিলাম 8টা, মানে ও সন্ধ্যা দেওয়ার পরে একটু চাটা করেছে, চা খেয়ে আর চলে গিয়েছি হাটে, বানতলা হাটে। তো বানতলা হাটে গিয়ে আমার দিদি 4টে নাইটি কিনলো, আমাকে একটা দিল, বোনকে একটা দিল, আর ও নিজে 2টো নিল। বোন 2টো ব্লাউজ কিনলো, তারপরে মা একটা ব্লাউজ কিনলো। তো যাই হোক, আর এই যে দিদিটা দেখুন কি সুন্দর, মানে হাটে জামা কাপড় বিক্রি করে আর গোপাল নিয়ে বসে আছে, মানে বাড়িতে গোপালকে একা রেখে আসবে। তো সেটাই বলছিল যে বাড়িতে গোপাল একা থাকবে, সেই জন্য আমি যেখানে যাই ওকে সঙ্গে করে নিয়ে যাই। যারা গোপাল রাখে তারা কিন্তু সত্যি গোপাল যেখানে যায় সেখানে গোপালকে নিয়ে যায়, বেশ ভালো লাগে। তো ভালোই লাগছিল, গোপালকে বলছিল যে গরমে সুতির জামা পরিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে পুরো হাটটা ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। আর আমরা গিয়েছি অনেক রাত্রে, মানে 8টা, 8:30টার সময়, তখন না হাট প্রায় তখনও ছিল, কিন্তু বেশিরভাগটা সব গুটিয়ে নেওয়ার সময় হয়ে গেছে, সবাই গোটাচ্ছিল। তো ও প্রথম হাট দেখেছে, তো বলছে যে এখানে তো সমস্ত কিছুই পাওয়া যায়। তো সত্যি সমস্ত কিছু পাওয়া যায়, গামছা, লুঙ্গি, শাড়ি, সায়া, ব্লাউজ থেকে, মানে জামা কাপড় থেকে শুরু করে এই কসমেটিক্সের জিনিস, মানে মেয়েদের যাবতীয় ইমিটেশন, এটা ওটা। এই যে মাথার ফুল, কি সুন্দর ফুল, আমিও এখান থেকে না একটা ফুল কিনেছিলাম, বিয়ে বাড়িটারি যাওয়ার সময় পরতাম। আর দিদি এখানে বসে কি কিনছে সব, আর বোন একটা মাথার ফুল কিনেছে, খুলে সেটাই দেখাচ্ছিল মাথায় লাগিয়ে যে আমাকে কেমন লাগছে। তো তারপর এখানে দেখুন এক ভদ্রলোক শাঁখা বিক্রি করছে, আর আমাদের এই বানতলা হাটে না খুব সুন্দর শাঁখা বিক্রি হয়, শাঁখা পলা, আর খুব কম দাম। এই দেখুন এই দাদা কি সুন্দর দা, কুড়ুল, কোদা, বটি সমস্ত কিছু নিয়ে বসেছে। আর এই এক দাদা দেখুন এখানে মোরব্বা, মানে সমস্ত কিছু, বেশ গজা, তার সব কি কটকটি, এটা ওটা সব কি সুন্দর, হুড়ুম ভাজা, সব আগের দিনের সব খাবারগুলো। আর সবচেয়ে একটা ফেমাস জিনিস, সেটা হচ্ছে মোরব্বা। আমার বোন তো জিজ্ঞাসা করছে দাদা এটা কি, তারটা বলছিল মোরব্বা। আর এই দেখুন আমাদের বাচ্চাদের চোখ যায় সবসময় এইদিকে। আমার বোনের ছেলেটা কোথায় পাখি, কোথায় খরগোশ, আমার দিদির মেয়েও ছিল, তো ওরা ওইগুলো দেখছিল। আর আমার বোনের ছেলে পাখির, মানে খাঁচার ভিতরে আঙুলটা ঢুকিয়ে দিয়ে ও খেলা করছিল। তো বেশ সুন্দর লাগছিল এই যে খরগোশ, গিনিপিগগুলো। আর এই পাখিগুলোর অনেক দাম, বেশ দাম। আমি যখন ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, এক ভদ্রলোক মানে একটা ছোট্ট কি পাখি আমি জানি না কিনছিল, একটা পাখির দাম নিয়েছে 350 টাকা। আর ওর নিচে যে পাখিগুলো আছে ওগুলো হচ্ছে চন্দনা পাখি না কি বলে, বেশ লাল ঝুঁটি, মানে গলার দিকে আর মাথার দিকে লাল হলুদের মতো কালার, ওগুলো চন্দনা পাখি। একটার দাম 3500, 4000 টাকা।
তো আমি তো শুনে অবাক। আর কি সুন্দর সুন্দর বদ্রি পাখি দেখে আমি অবাক, মানে স্কাই কালার, গ্রিন কালার, ইয়েলো কালার, জাস্ট ফাটাফাটি, কি সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল। তারপরে সেই পাখি টাকিগুলো দেখে তারপরে একটু আমার বোন, দিদি, বোনের ছেলে ওরা একটু ফুচকা খাচ্ছিল, আর আমার মা আর বোনের দিদির মেয়ে ওরা একটু আলু মানে ছোলা কাবলি খাচ্ছিল। আর আমি তো পাখির ছবিগুলোই তুলছিলাম। কি সুন্দর লাগছে পাখিগুলো না, চুপচাপ বসে আছে খাঁচার ভিতরে দেখতে। আমরা প্রথমে যখন দেখেছি তখন ভাবছি যে না মাটির যেমন এগুলো পাখিগুলো যেমন সাজিয়ে রাখে সেরকম পাখিগুলো যেমন সাজানো আছে। আর আমার বোনের ছেলে বারবার সেই পাখিগুলোর দিকেই ঘুরছিল আর বলছিল আমি পাখিগুলো নিয়ে যাব, ও খেলা করছিল। আরও দেখুন কি কি পাওয়া যায় না হাটে। তাই এইগুলো হচ্ছে কি বলে পেড়ি হাঁস না কি আমি জানি না বলছিল। আর এদিকে মোরগ, মুরগি, দেশি মুরগি সব বিক্রি হচ্ছে। আর এদিকে দেশি মুরগি আছে, আর সেদিকেও আমার বোনের ছেলে আবার দেখছিল যে মুরগিগুলো বেশ ভালো লাগছিল। আর মানে হাটে কি বিক্রি হয় না দেখুন, সব ল্যাম্প জ্বালিয়ে আরও সব কি সব বিক্রি করছিল জানি না। আর এক দাদা এখানে শুটকি মাছ মানে ওই যে শুকনো যে মাছগুলো না সেইগুলো, কত রকমের শুকনো মাছ এইগুলো দেখেছি শিয়ালদায়, মানে কি বলে একটা কি হাট আছে শিয়ালদায়, ওখানে খুব মানে খুব গন্ধ লাগে ওই যে মাছটা আছে। তো শুকনো মাছগুলো বিক্রি হয় সেই ওই মাছের হাটে, সেখানে দেখেছি। কিন্তু এই বানতলার হাটেও কিন্তু পাওয়া যায়। আর এমনি যে মাছ মানে রেগুলার যে মাছ সে মাছগুলো এই যে বোয়াল মাছ, তারপর সিলভার কাপ, আরও সব কি রুই মাছটা অনেক সব বিক্রি হচ্ছিলো। আর এক দাদা এই যে সন্দেশ না কি বিক্রি করছিল বাড়িতে বানিয়ে, সেটা বোন নিচ্ছিল আবার। আর এখানে কি কটকটি, গজা, ঘুড়ুম ভাজা এইসব বিক্রি হচ্ছিল। আরও ফল, সবজি, এভরিথিং, মানে এমন কিছু জিনিস নেই যে হাটে বিক্রি হয় না। আদা, রসুন, পেঁয়াজ, যত রকমের সবজি, আর দামও কম। বানতলা হাটে না খুব দামও কম, মানে খুব একটা যে দাম হামারি তা নয়। তারপরে বোন এখানে একটু পেয়ারা নিচ্ছিল আর কলা নিচ্ছিল, বলছিল কালকে ভগবানকে একটু ভোগ নিবেদন করবি ফল দিয়ে। তারপরে এই দাদাকে দেখুন যত শুকনো মাল, মানে ডাল, ছোলার ডাল, মসুর ডাল, তারপর আরও কত রকম পাঁপড়, মানে শুকনো জিনিস, হলুদ, শুকনো হলুদ, তারপর গুঁড়ো হলুদ, লুজ যে হলুদগুলো, কাবলি ছোলা, যাবতীয় শুকনো জিনিস, মুদিখানার যে জিনিসগুলো পাওয়া যায় সেই সব জিনিসগুলো বিক্রি করছিল। তা চাল ডাল সমস্ত কিছুই। তো আমরা হাট দেখলাম বেশ 9টা পর্যন্ত ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। দিদিরও বেশ ভালো লেগেছে। আর কত গাছের চারাও বিক্রি হচ্ছিল, বেগুন গাছ, তারপর কুমড়ো গাছ, আরও সব কী কোথায় গাছের চারা বিক্রি হচ্ছিল সেগুলো দেখছিলাম। ওইখানে না ফুল গাছও পাওয়া যায় বানতলা হাটে। তো আমরা অনেক এই বানতলা হাট থেকে যে গাঁদা ফুলের চারাগুলো সেগুলো মাঝে মাঝে শীতকালে নিয়ে আসতাম প্রতি বছর। তারপর বাড়ি এসে সমস্ত কিছু রান্না তো কমপ্লিট ছিল, বাড়ি এসে শুধু রাইসটা বসালাম আর একটু কাজু আর কিশমিশ একটু ঘিয়ে ভেজে নিলাম, নিয়ে তারপরে ফ্রাইড রাইসটা কমপ্লিট করে আর তারপর আমরা খেতে বসলাম 10টার সময়। সবাই খেলাম। বোনের বর আবার এসেছিলো রাত্রে, আমরা হাট থেকে বাড়ি এসে দেখছি চলে এসছে। আর মা এসে রাইসটা বানালো, তারপর বোন সবাইকে সার্ভ করলো। আলুর দম ছিল আর পনির ছিল, পনির বাটার মশলা, তো সেটাই ছিল। আর সবাই এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের এসি লাগানো আছে এই ঘরে, নতুন এসি। আর আমার ছেলের বায়না ছিল এটাই যে এসি লাগানো হয়েছে, তো সেই জন্য সবাইকে প্রায় দিন আসতে বলতো। আমার মামা শ্বশুরকে আসতে বলেছে, আমার মামা শ্বশুর এসে ঘুরে গেছে। আমার দেওর যা এসেছিলো ওদেরকেও টেনে নিয়ে এসে এসি ঘরে বলে চলো দেখবে চলো। যেই আসে আমার ছেলে খুব সাদাসিধে, তো আমার দিদিকে, আমার বোনকে, জামাইবুকে, ওদের এখন আসার কথা নাই, কিন্তু তবুও রোজ দিন বলতো যে আমাদের বাড়ি চলো, আমাদের বাড়িতে চলো, এসি কিনেছে সেটা দেখবে। তো
তারপর বোন সবাইকে দিচ্ছিল আর খুব সুন্দর করে সার্ভ করেছে সবাইকে। বাচ্চাগুলোকে বাইরে টিভি দেখছিল, সেখানে খাচ্ছিল, আর আমরা একটু ঘরের মধ্যে সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিলাম। আর বসে একসঙ্গে খাওয়ার যে মজাটাই আলাদা। ভিডিওটা ভালো লাগলে এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে